হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে দুধ দিয়ে গুড়ের খিরসা বানানো যায় সেটাই আজকে দেখাবো। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ আম্মু। আমার সাহির খেয়েও অনেক বেশি পছন্দ করেছে। প্রথমে আমি 2 লিটার দুধ একটি প্যানে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর চুলার আঁচ কমিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত 500 গ্রামে চলে আসে। তারপর আমি করেছি এখানে অল্প পরিমাণে চিনি মিক্স করেছি, কারণ আমি এতে খেজুরের গুড় মিশাবো। তারপর পোলাও চাল 20 গ্রামের মতন বেটে নিয়েছি। বেশি নিতে হবে না, অল্প একটু নিলেই চলবে, কেননা তাতে ঘনত্বটা অনেক ভালো হবে। পোলাও চালের মিক্সচারটা যখন মিশাবো তখন আগে থেকেই গরম দুধ একটি বাটিতে নিয়ে পোলাও চালটা একটু পাতলা করে নিতে হবে, না হলে একেবারে ডাইরেক্ট পাতিলে দিলে হবে কি পোলাও চালটা দলা বেঁধে যাবে। তাই পোলাও চালটা দেওয়ার সাথে সাথে ভালো মতো নেড়ে নিতে হবে। যখন পোলাও চালটা দেওয়ার কিছুক্ষণ পর আমি খেজুরের গুড়টা মিক্স করব। আমার গুড়টা অনেক ভালো, দুধে দিলে দুধ ফাটে না, তাই আমি আগেই মিক্স করে দিয়েছি। খেজুর গুড় দেওয়ার পর নেড়ে চেড়ে নিব ভালো মতন, যেন ভালোভাবে সব জায়গা দিয়ে মিক্স হয়। এরপর কিছুক্ষণ আরও রান্না করব। রান্না করার পর যখন এরকম ফুটতে শুরু করবে, দেখলেই বুঝবেন যে অনেকটা ঘন হয়ে গেছে। তখন চেক করে নিব সব কিছু ঠিকমতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে আরেকটু ঘন করে যখন থকথক ভাব চলে আসবে তখনই চুলার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বেশি থকথক করলে চলবে না। এই যে দেখেন, আমি এমন থাকা অবস্থায় চুলার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হালকা পাতলা থাকা অবস্থায় চুলার গ্যাস বন্ধ করতে হবে, কেননা এই খিরসাটা ঠান্ডা হলে আরও অনেক বেশি থকথকে হয়ে যাবে। এই যে আমি একটা মাটির পাত্রতে ঢেলে নিচ্ছি। এই পাত্রটা দোকান থেকে খিরসা কিনেছিলাম, ওইখান থেকেই পেয়েছি। দেখেন একদম দোকানের মতো লাগছে দেখতে, কি সুন্দর কালার হয়েছে না, পুরাই পারফেক্ট। খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার ছেলে তো খেয়ে অনেক বেশি খুশি হয়েছে, সে অনেক পছন্দ করেছে।